শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো এখনো 6টা বাজেনি আর সূর্যটা দেখো একদম পূর্ব দিকে সোজাসুজি ছাদে উঠে দাঁড়িয়ে আছি। ঠাকুর ঘর মুছতেছি, ফুল তুলে রেখে গেলাম। দেখো নয়নতারা ফুল ফুটেছে কত গাছে, সব নয়নতারা ফুল। কি ভালো লাগছে চারিদিকে। দেখো এখন 6টাও বাজেনি, তাতেই সূর্যের এই অবস্থা দেখো, খুব সুন্দর লাগছে সূর্যটা। দেখো উফ, কি বলবে, 6টা বাজতে 5। এই গাছটা আজকে দুটো জবা ফুটেছে, কালকে দেখছিলাম করি। এই দেখো, এখন তুলবো না, পুজো দেবো যখন তখন তুলবো। নীলকণ্ঠ ফুটছে নাকি দেখি। হ্যাঁ, এই যে ফুটেছে কয়েকটা। চলো আমি ঠাকুর ঘর মুছে চলে যাই, রান্না বসাতে হবে। দেখো টিফিনের জন্য ডালিয়াটা অনেক দিনেরই প্যাকেট ঘরে ছিল, খাওয়া আর হয় না, আর ইচ্ছেও করে না, মেয়েও খায় না তো ডালিয়া। ওই জন্য একদম অল্প করে একটু মুসুরির ডাল দিয়ে একটু ডালিয়া নিজের জন্য বসিয়ে নিলাম, হয়েও গেছে। দেখো এই দেখো একটু টিফিনের জন্য ডালিয়া বানিয়ে রেখেছি, খাওয়ারই সময় হচ্ছে না, ভাবছি এই রান্নাটা বসিয়ে তারপর খাবো। এখন খেয়ে নিই, আর ঠান্ডা হলে ভালো লাগবে না। তারপরে দেখো টিফিন খেয়ে যে কড়াতে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত করবো একটু, ঝিঙে সজনে ডাঁটার আলু দিয়ে। আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে ওইগুলো দেবো। আলুগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নেবো, তবেই পোস্তটা খেতে একটু বেশ ভালো লাগবে। আর মেয়ে পোস্তটা একটু ভালোই, ওকে বলেই মানে করেছি যে করবো, তো একটু বেশি করেই করছি। থাকলে পরে না বাসি পোস্তটা বেশি ভালো লাগে। আলু ঝিঙে, যে দেখো ঝিঙে ডাঁটা সব একসঙ্গে ভাজা হয়ে গেলে এবার পোস্তর মধ্যেই আমি কাঁচা লঙ্কা, নুন আর অল্প একটু মিষ্টি, পোস্ততে একটু সামান্য মিষ্টি তো দিতেই হবে, দিয়ে ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে দিয়েছি। খুব তো বেশি ভাজা হয় না। আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম পরে, নাহলে আবার একটু কালার না হলে না তোমার দাদাভাই একটু খেতে চায় না। ওই জন্য একটু সামান্য একটু কালার দিয়ে দিলাম, মানে একটু হলুদ যেটা। বাস এবার এগুলো সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণে ঘরের টুকটাক কাজ একটু করি। হয়ে গেছে দেখো আমার পোস্ত। এবার একদম একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, যেটা আমি ভীষণ ভালোবাসি পোস্ততে। আর সর্ষে বাটা রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে মানে গন্ধটা এত ভালো লাগে। আর দেখো পুরো একদম থকথকে পোস্তটা হয়েছে, আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। আমি মোটামুটি ভালোবাসি পোস্ত। যাই হোক, তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে। ওরা এই বাড়িতে না, আমার শ্বশুরবাড়িতে খুব পোস্ত খায় গো। মানে আগে তো আরও খেত, যখন শ্বশুর শাশুড়ি ছিলেন অনেক, মানে সপ্তাহে 2 দিন করে পোস্ত, আর আরও বেশি বেশি করে পোস্ত। আর এখন যা পোস্তর দাম, বাপরে বাপ। দেখো বাটা মাছের, রুই মাছ ভেজে নিলাম, মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। বাটা মাছগুলো সপ্তাহ শেষের মাছ, বুঝতেই পারছো। একটু পেঁয়াজ দিয়ে করবো, কারণ ওই ঝোল টোল আর খেতে মুখে ভালো লাগছে না, জানো তো। এইভাবে করলেই একটু ভালো লাগছে খেতে। কালকেও করেছিলাম ওই ভাঙর পাশের মাছ দিয়ে, বেশ ভালো হয়েছিল। এই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর একটু ফোড়নে একটু কালো জিরে ফোড়নটা দিয়েছিলাম। না একটু নাড়াচাড়া করে একটু ভাজা, মানে খুব ভাজা ভাজা হবে না, বেশ দাঁতে না একটু কচকচ পড়বে, তো খুব ভালো লাগে খেতে। আর কী দিলাম বলো তো মশলা, সামান্য একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু রেড চিলি দিয়েছি, খুব অল্প অল্পই, মশলাটা একদমই অল্প দিয়েছি। বাস একটুখানি জল দিয়ে দিলাম, একটু পেঁয়াজগুলো সেদ্ধ, ক্যাপসিকাম যা হবে, মাছগুলো দিয়ে দেবো। ভীষণ ভালো হয় জানো তো, খুব ফাস্টও হয়ে যায়। তোমাদের দাদাভাই আগে খেতে যেত না, এখন কিন্তু রাত্রিবেলা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, বলছি জানো তো কবিতা, মাছগুলো বেশ কড়া করে ভাজা হচ্ছে তো ভীষণ ভালো লাগছে খেতে এগুলো, বাটা মাছগুলো। আমি যে আচ্ছা, জ্যান্ত মাছগুলোকে এইভাবে করে রান্না করছি, কি করবো। আর ভাতও হয়ে গেছে দেখো, মাছের ঝোলটাও আমার হয়ে এসছে, হয়েই গেছে। ধনেপাতা দিয়ে দিলাম একটু, বাস আর কিছু লাগে না। ধনেপাতা পেঁয়াজটা দিয়ে দারুণ লাগে, মানে একটু ভাতের সাথে এটা খেতেই দারুণ, এখন খুব ভালো লাগছে এগুলো খেতে। এটা খুব বেশি জানো তো জিরের গুঁড়ো টুড়ো দিইনি, একদম সামান্য একটুখানি দিয়েছিলাম। এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব ফাস্টও হয়, খুব ভালো হয়। আর এই দেখো সর্দি কাশি মানে আর তো যাচ্ছে না মামির, কালো জিরে রসুন বেশ করে বেটে, কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আমি তো আবার লঙ্কা বাটলে হাত জ্বালায় মরে যাবো, সর্ষে তেলের মধ্যে একটু সাঁতলে নিল, এইটা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। রান্না হয়ে গেল দেখো, গ্যাস মোছা হয়ে গেল, গরম গরম গ্যাস মুছে নিলাম। তারপরে এই যে বেসিন পরিষ্কার, বাসন সব শুকিয়ে গেছে, বাসনগুলো এখন তুলতে হবে। আর কালকে তোমাদেরকে দেখালাম না কতটা আদা, 500 কাঁচা আদা ছিল, আগের একটু ছিল, মানে প্রায় 600 সাড়ে 600 মতো আদা ছিল। দেখো
শুকিয়ে কতটুকু হয়ে গেছে, এটা এখন ডাস্ট করতে হবে। চলো এবার এখন টুকটাক কাজগুলো সারি, আবার বাসনগুলো গোছাবো, এটা ডাস্ট করবো। দেখি দেখো মুছে দেওয়া হয়ে গেল। আজকে কটা জামা পেয়েছি তাও, আর ছাদে যে দুটো জামা, গন্ধরাজ ফুল। হয়ে গেল পুজো তো আমার। এই দেখো খেতে বসে গেলাম, এই যে কালো কালো জিরে বাটা দিয়ে ভাত খাবো, যদি সর্দি কাশিটা এখনও যদি একটু ভালো লাগে। আর মাছের ঝাল, কারণ দুটো ডালটা ছিল, খেয়ালই ছিল না, গরম করে নিলাম। আলু পোস্ত, ঝিঙে কাটা দিয়ে পোস্ত, চাটনি, পাঁপড় সব নিয়ে খেতে বসে গেলাম দুজনে। সিঁড়ির নিচে বুঝতেই পারছো নেমে গেছি, একটু বেরোচ্ছি। এই মেয়ে পড়তে যাবো এখানে, আর আমি একটু এই বিশাল মেগাম সব আছে ওখানে একটু যাব। চলো আর দেরি করবো না, ঘেমেও গেছি। তারপর দেখো এই যে আমি তো পৌঁছে গেছি, আমি একটু আগেই বেরিয়েছি, ওরা বাবা মেয়ে বাইকে আসছিলো। আমাদের বাড়ি থেকে মলটা 6-7 মিনিট লাগে হেঁটে। আর ও পড়তে গেছে, ব্যাগটা রাখতে গেছে একটু সামনেই স্যারের বাড়ি, না ওই ল্যাপটপটা ছিল তো ভেতর, ওই জন্য। এই জিটি রোডের ওপরেই একদম। দেখো আমি মলে ঢুকছি, মেয়ে বলছে দাও আমি ভিডিও করে দিচ্ছি। আমি বললাম আচ্ছা। আর কি গরম লাগছিল, ভেতরে ঢুকে তো ভীষণ শান্তি, মানে এখানে ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। যে কোনো মলেই দেখবে। তোমাদের দাদাবাড়ির মেন শার্টই কিনতে এসেছি কটনের, মেয়েরও কেনা হয়েছে, টুকিটাকি ঢুকলে যা হয় কি এটা ওটা তো কিনতেই হয় মলে ঢুকলে। এই যে শার্ট, আর এর শার্ট কিনতে গেলে আমি মাথা খারাপ হয়ে যায়, পিওর কটনের। আর সাইজে XXL তো একদম, এখন তো সব শর্ট মানে শার্ট। আর এবার জুতোর কালেকশান এখানে একটু আসলো, মেয়ে ঢুকে গেছে, ওর যেটা দরকার ও ভাবলো তুই নিয়ে নে, ও আবার পড়তেই যাবে, তোকে দিয়ে আসবে। ওই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে তোমাদের দাদাভাই দেখাচ্ছে মেয়ের জুতো টুচে যাবে, একদম কাউন্টারে চলে এসছে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা।